হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম সি প্রোগ্রামিং এর আরো একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখবো আমরা কোনো একটা ইয়ার যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে সেই ইয়ারটা লিপ ইয়ার কিনা সেটা কিভাবে আমরা চেক করতে পারি সেটা আমরা দেখবো আজকের এই ভিডিওতে। তো আমি সাপোজ একটি ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে নিলাম এক্স, এবং আমি ইউজারকে একটি মেসেজ দেখাবো। অবশ্যই প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হবে আমাকে, এবং প্রিন্টএফ ফাংশন ইউজ করে আমি এখানে জাস্ট বলে দিব put a year here. ওকে, তো এটা দেখার সাথে সাথে অবশ্যই আমাদের ইউজার একটি ইয়ার এখানে দিবে। তো সেই ইয়ারটাকে অবশ্যই আমাদেরকে ইনপুট নিতে হবে, তাই না? তো যেহেতু ইন্টিজার নাম্বার আমরা ব্যবহার করতেছি, অবশ্যই পার্সেন্টেজ ডি ইউজ করব, এবং আমি স্টোর করব এক্স এর ভিতরে। তো এখন আমি কি করব, এখন আমি ইফ এলস যেই কন্ডিশনাল স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টের সাহায্য নিব। তো এখানে জাস্ট কন্ডিশনটা আমি দিব এমন যে যদি এক্স নামক যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি, অর্থাৎ আমাদের যে ইনপুট, সেই ইনপুটটা যদি কোনো কারণে 400 দ্বারা ভাগ করার পরে ভাগফল যদি 0 হয়, এবং এক্সকে 100 দ্বারা ভাগ করার পরে যদি ভাগফল 0 হয়, এবং এক্সকে 4 দ্বারা ভাগ করার পরে যদি ভাগফল 0 হয়, তাহলে সেই ইয়ারটা হয়ে যাবে লিপ ইয়ার। এবং এখানে একটা প্রিন্ট ফাংশন ইউজ করব, অর্থাৎ প্রিন্টএফ, এবং এখানে আমি জাস্ট বলে দিব লিপ ইয়ার। আর যদি তা না হয় তাহলে কি হবে? তাহলে অবশ্যই সেটা লিপ ইয়ার হবে না, তাই না? তো আমি জাস্ট এখানে প্রিন্ট ফাংশন ইউজ করব, নট আ লিপ ইয়ার। তো আমি জাস্ট প্রোগ্রামটা একটু রান করব। তো সাপোজ আমরা দিলাম 2012, এবং দেখতে পাচ্ছেন 2012 অবশ্যই লিপ ইয়ার না। তো আমরা আগেইন দিব 2000 সাল দিই আমরা, এবং দেখতে পাচ্ছেন 2000 সাল একটা লিপ ইয়ার। তো এখানে অ্যাকচুয়ালি লজিকটা কি? আচ্ছা, তো এখন আমরা একটু লজিকটা বোঝার চেষ্টা করব। তো এখানে আমরা যে পার্সেন্টেজ যেই সিম্বলটা দেখতে পাচ্ছি, এই সিম্বলটা ইউজ করি আমরা তখনই যখন আমরা কোনো ভাগশেষ নির্ণয় করতে চাই, তখনই আমরা এই যে সিম্বল, এই সিম্বলটা ইউজ করি। অর্থাৎ এক্সকে 400 দ্বারা ভাগ করলে যেই ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা যদি 0 সমান সমান হয়, এবং এই যে এবং আমি বলতেছি, তো এই এবংটা লজিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি ডাবল অ্যাম্পারস্যান্ড দিয়ে। অর্থাৎ আপনি যদি এখানে সিঙ্গেল অ্যাম্পারস্যান্ড দেন তাহলে কিন্তু মোটেই কাজ হবে না, অবশ্যই আপনাকে ডাবল অ্যাম্পারস্যান্ড ইউজ করতে হবে। এবং যখন আমরা লজিক্যাল অর আমরা ইউজ করি তখন আমরা এই যে দুইটা এরকম বার ইউজ করি। তো যাই হোক, আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। ভিডিওটি খুবই শর্ট একটি ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। So thank you everyone, have a good day.